শুরুতে ই পাসপোর্ট লিখে সার্চ দিবেন, তারপর এই অপশানটিতে ঢুকবেন ই পাসপোর্ট। ঢোকার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলি ফর ই পাসপোর্ট অর রি ইস্যু 5 স্টেপ অফ ই পাসপোর্ট। এগুলাতে দেওয়া আছে কীভাবে ফিজ দিতে হবে, কীভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমরা নতুন একটি পাসপোর্টের জন্য ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে চেক দি অ্যাবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। আপনি কোন এলাকার পাসপোর্টের জন্য যোগ্য সেই অপশানটি বাছাই করবেন। শুরুতে আপনার জেলা নির্বাচন করবেন। জেলা নির্বাচন করার পর ধরেন আমি একটা দিলাম নোয়াখালী, উপজেলা দিলাম কোম্পানিগঞ্জ। তারপর ঢোকার পরে একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর ওই ইমেলে একটা ভেরিফিকেশন নাম্বার যাবে। তারপর ইমেলটি দিয়ে কন্টিনিউ দিবেন। ইমেলটি দেওয়ার পরে আপনি পরবর্তী অপশানে ঢুকলে দেখতে পারবেন পাসওয়ার্ড সেট করা। আপনি এখানে পাসওয়ার্ড সেট করবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন, আর সেই পাসওয়ার্ডটি দিবেন বা দ্বিতীয়বার দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে এইখানে যেন ইউনিক পাসওয়ার্ড হয় এবং বড় হাতের লেটার থাকে, তারপর নাম্বার থাকে, প্লাস হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে। তো আমি আমার পাসওয়ার্ড দেওয়ার পরে সামনের দিকে যাবেন, আপনার পুরো নামটি লিখবেন। তারপর আপনি আপনার গিভেন নেমটা দিবেন, সারনেমটা দিবেন, কী নামে ডাকা হয়। দেওয়ার পরে যেটি অরিজিনাল পাসপোর্টে দিবেন সেই নামটা দিবেন। তারপর আপনি নাম্বার দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। আপনার ইমেইলে চলে যাবে আপনার অ্যাক্টিভেট ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং অ্যাক্টিভেশন লিঙ্ক। অ্যাক্টিভেশন লিঙ্কটা আপনার জিমেলে চলে যাবে, সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। সেখানে গিয়ে ক্লিক করে ঢুকবেন। ঢোকার পর যাবতীয় তথ্য পূরণ করার পরেই টাকাগুলো প্রদান করবেন। প্রদান করার পর আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশন হয়ে যাবে।